অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায় তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। বাংলাদেশ ভারতের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব দুই দেশের বাণিজ্যে পড়বে না। উভয় দেশের স্বার্থে বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে যাবে, এমন মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠকে সকল স্থল বন্দর সচল করতে একমত হয়েছে ঢাকা ও দিল্লি। দুই দেশের বাণিজ্য বাড়াতে টাস্ক ফোর্স গঠনের কথা জানান বাণিজ্যমন্ত্রী। এদিকে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহের কথা জানায় যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা দিল্লির মধ্যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। তবে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ করে দেওয়ার পর সেই সফরের অনুকূল পরিবেশ নেই বলে জানিয়েছে ঢাকা। তবে রাজনৈতিক এমন অবস্থানের প্রভাব বাণিজ্যিক সম্পর্কে পড়বে না বলে মনে করছে দুই দেশ। বাণিজ্যমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে দুদেশের বাণিজ্য আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের জন্য অর্থনীতি এবং রাজনীতি দুটোই গুরুত্বপূর্ণ। তবে মানুষের চাওয়া দুই দেশের উন্নয়ন। অর্থনৈতিক বিবেচনা কখনো রাজনীতিকে ছাপিয়ে যায়। অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায় তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। ভারত বাংলাদেশের মধ্যে প্রায় 13 বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্যিক এই সম্পর্ক এগিয়ে নেওয়ার যেসব সুযোগ রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে। ইন্ডিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য আমাদের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। উন্নয়নের সুযোগ যে সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন, সেই আলোচনা হয়েছে। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমার বিশ্বাস আমাদের হাইকমিশনার মহোদয় তার উদ্যোগে এবং তার অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এর আগে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তার দেশ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী বলে জানান তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে, পাবলিক পার্টনারশিপ মডেলে। তো সেই বিষয়গুলো উনি বললো যে আমরা অফিসিয়ালি নোটিশ করব, আলোচনা করব। মূলত ছিল এটা সৌজন্য সাক্ষাৎ। এর ফাঁকে আমাদের পলিসি, সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, বিএনপি সরকারের নীতি এবং নির্বাচনী ইশতেহার পূরণে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে আশ্বাস পাওয়া গেছে। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।